নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। বনগাঁ লোকসভা কেন্দ্রে এ মাসের 20 তারিখ ভোট। প্রতিটি রাজনৈতিক দলগুলি এখনও শেষ পর্যায়ের ভোট প্রচারে ব্যস্ত। এবারের 14 নম্বর বনগাঁ তপশিলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন প্রদীপ বিশ্বাস। গতকাল হরিণঘাটা ব্লকের বিরোহী বাজারে একটি পথসভা প্রচারে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সহসভাপতি পূজা বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর রঞ্জন সরকার, মানিক রায়, রবিউল মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট, বার্তা হরিণঘাটা। এবং কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে, রাজ্য সরকার তার উপর সিলমোহর দিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 2025 সাল থেকে 8 বছর বয়স পর্যন্ত সমস্ত বাচ্চারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবে, অর্থাৎ ওখানে প্রাথমিক 1-2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করবে। বিজেপি সরকার শাসন করছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ভুল সিদ্ধান্ত এবং যেভাবে তারা রাষ্ট্রীয় সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গণতান্ত্রিকতাকে নষ্ট করার চেষ্টা করছে। এইখানে আমাদের সিএম যে কেজরিওয়াল, তিনি এখনো পর্যন্ত আজ অবধি তার কোনো রকম কোনো দোষ প্রমাণিত হয়নি, কিন্তু তিনি আজও জেলে রয়েছেন, কাস্টাডিতে রয়েছেন। 2, আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় অপোজিশন পার্টি, আমাদের পার্টি জাতীয় কংগ্রেস, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রোজেন করা হয়েছে, তারা কমপ্লেন করতে পারছে না, তাদের ওপর ফাইন লাগানো হয়েছে 1700 কোটি টাকা। 3, অপোজিশন পার্টি যারা রয়েছে তাদেরকে কোনো রকম কোনো প্রেড অ্যাড যে দেওয়া হয় বিভিন্ন নিউজ চ্যানেলে, প্রিন্ট মিডিয়াতে, সেগুলো করতে দিচ্ছে না। বিভিন্নভাবে তাদেরকে প্রতিকূলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে এগোতে দেওয়া হবে না, এক কথা। এছাড়া আমাদের যে ইলেকশন কমিশন, যার প্রধান কাজ হচ্ছে আমাদের সমগ্র দেশে ছোট বড় জেলায় রাষ্ট্রে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে বিজেপির ভবিষ্যৎ খুব খারাপ। এই যে বিজেপি বলছে না আগলি বার 400 পার, আগলি বার 400 পার, বিজেপির যে সংগঠন আরএসএস এই কর্পোরেটের টাকায় কেনা মিডিয়া, তারা সমীক্ষায় দেখাচ্ছে যে সারা ভারতবর্ষে বিজেপি যত সিটে লড়ছে তার চেয়ে বেশি সিট বিজেপি পাবে। 330-36টা সিটে লড়ছে আর বলছে 400 সিট পেয়ে যাবে। আর ঠিক তখন দাঁড়িয়ে যখন আমরা উল্টো দিকের কথাটা বলছি আরএসএস তারা সারা ভারতবর্ষ সমীক্ষা করে বলছে বিজেপির পক্ষে এই 2024-এর লোকসভা নির্বাচনে 200 সিট পাওয়া খুব কঠিন আছে। তখন বিজেপি বুঝতে পেরেছে বলে এই বিরোধী জোটের ভিতরে তিনি চাইছেন বিরোধী জোটে থাকবে, আইএনডিএ জোটে থাকবে, কিন্তু আমার হয়ে খেলবে, এরকম বিশ্বস্ত একজন খেলোয়াড় খুঁজছেন। আর সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হচ্ছে। বিরুদ্ধে লড়াই করতে গেলে বিজেপি এই যে ধারণাটা আপনাদের মধ্যে কর্পোরেট মিডিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে, এর সত্যতা আপনাদের যাচাই করে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। কৃষক, আপনি যদি একজন কৃষক হন, রাজনীতির বাইরে বেরিয়ে আপনার সামান্য চাহিদাটুকু হবে যে আমি যখন জমিতে চাষ করতে যাব, জমিতে চাষ করবার জন্য আমার ভারতবর্ষের বিকাশ মানবতাকে খাদ্যে সম্পর্কে চালান করতে হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রগুলো ভারতবর্ষের মানুষ খাদ্য দান করছে। একমাত্র এটা করেছিলেন ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধীকে তিনি অপমান করেছেন এই মোদী। পাশাপাশি আমি একটা বলতে চাই, এই যে পশ্চিমবঙ্গে এই মমতা সরকার 1910 সালে আমরা দেখেছি যে 1910 সালে এই তো বামফ্রন্ট সরকার, সেই বামফ্রন্ট সরকারকে তিনি বলেছিলেন যাদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তাদের সরকার কোনো অধিকার নেই। আমি যদি ক্ষমতা পাই, পশ্চিমবঙ্গে যারা কর্মচারী আছে তাদেরকে আমরা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবো। এখন বলছে যে তার দিয়ে পাওয়ার যোগ্য নয়। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে যারা পশ্চিমবঙ্গে মেধাবৃত্তি যারা মানুষ, যারা এসএসসির মাধ্যমে তারা পরীক্ষা দিয়ে পাস করে তারা আজকে তারা পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তাদের কোনো সহযোগিতা নেই। সেই জন্য উল্টো তারা আজ
প্রায় 1000 দিন ধরে তারা রাস্তার উপর ঘুরে বেড়াচ্ছে যে আমাদের দেওয়া হোক। আসলে সেখানে দেখা যাচ্ছে খরচা করে সেটা বন্ধ করার জন্য। আবার এটাও দেখছি যখন এই 100 দিনের কাজ, এই যে আওয়াজ যোজনা আমরা দেখছিলাম বামফ্রন্টের সময় মমতা ব্যানার্জির মুখে আমরা শুনেছিলাম, এক প্রান্ত পর্যন্ত বামফ্রন্টে বলতো তোদের বাপের টাকা তোর হিসেব দিবি না। আজ 100 দিনের কাজ, তারপরে আবাস যোজনা, বিভিন্ন খাতের টাকা তারা কিন্তু কেন্দ্রকে দিচ্ছে না। কেন্দ্র বলছে তুমি হিসাব দাও তাহলে আমরা তোমার টাকা দেবো। এদিকে যখন ইডি যাচ্ছে অভিষেক ব্যানার্জিকে সুপ্রিম কোর্ট ছুটছে, এদিকে যখন পার্থমিতে যাচ্ছে তাকে সুপ্রিম কোর্ট ছুটছে বাঁচানোর জন্য, এদিকে কেসটুকে যখন তোকে ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে সুপ্রিম কোর্ট ছুটছে বাঁচানোর জন্য। কিন্তু আপনাকে বলুন যে 100 দিনে কাজের জন্য যে কেন্দ্র যে টাকা দিতে একটা সুপ্রিম কোর্ট দিয়েছে তারা যায়নি, জানতে পারে না, তারা জানে গেলে বলে আমরা ধরা পড়বো। আমার যোজনার টাকা তারা কেন্দ্র বলছে সুপ্রিম কোর্টে গিয়েছে, যায়নি, তার গেলে পরে ধরা পড়বে যে আজকে আমাদের এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীবৃন্দ, পথচারী বন্ধু প্রত্যেককে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে আপনাদের কয়েকটি কথা উত্থাপন করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে অর্ধেক লোকসভার আসনের ভোট ইতিমধ্যেই হয়ে গেছে এবং আপনারা এটা জানেন যে শেয়ার বাজারে দর অত্যন্ত পড়ে গেছে, পড়ছে এই কারণে আশঙ্কা করছে যে মোদি তার যে আসন চিন্তা ভাবনা করেছিলেন তার ধারে কাছে যেতে পারছে না, যার ফলে শেয়ার বাজারে পড়ছে। এই কারণে শেয়ার বাজার সবার প্রথম খবর পায়, তারা গন্ধ পায়, কারণ টাকা তারা কখন তুলবে কখন রাখবে সেটা ব্রোকাররা চিন্তা ভাবনা করে। এই মুহূর্তে সবচেয়ে বেশি শেয়ার বাজারে ডাউন যাচ্ছে, যার ফলে চিন্তায় পড়ে গেছে বিজেপি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী, আমরা আজকে জোট করছি জাতীয় কংগ্রেসের সঙ্গে। অনেকে প্রশ্ন করছেন জাতীয় কংগ্রেসের সঙ্গে কেন জোট করছে। আজকে আমরা জোট শুধু এই সময়ে জোট হয়নি। আপনারা জানেন জোটের যদি ইতিহাস আমরা বলি তাহলে স্বাধীনতার আগে বামপন্থীরা জাতীয় কংগ্রেসের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল সেই প্ল্যাটফর্মের মধ্যে ছিল এবং সেখানে জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আমাদের ভারতের জাতীয় কংগ্রেসে প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় বামপন্থীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর পক্ষে, বামপন্থীরা সেই সময় ছিল সোশ্যালিস্টরা বামপন্থীদের তারা সকলে নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে ছিলেন। অর্থাৎ জাতীয় কংগ্রেস একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে স্বাধীনতা আন্দোলনে কাজ করেছে, সেই প্ল্যাটফর্মে বামপন্থীরা কমিউনিস্টরা সেই সময় কাজ করেছে এবং আমরা জাতির স্বার্থে দীর্ঘ বিভিন্ন সময়ে পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা ব্যাংক জাতীয়করণ যখন ইন্দিরা গান্ধী করলেন সেই সময় আমরা তাকে সমর্থন করেছি, রাজেন্দ্র প্রতাপ বিলোপ যখন করা হয় তখন আমরা সমর্থন করেছি, আমরা আবার হয়তো কোনো কোনো সময় বিরোধিতা করেছি। এটা ঠিক যে আমরা 2004 সালে যে মনমোহন সিংয়ের সরকারকে আমরা সমর্থন করেছি, সেখানে বামপন্থীরা কোনো দল সেই সরকারে গিয়েছে, সিপিআইএম সেই সরকারে যায়নি। আপনারা জানেন যে 2016 সালে আমাদের এই রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়েছিল এবং 2021 সালেও জোট হয়েছিল, কিন্তু এখানে নতুন পরিস্থিতি এই কারণে তৈরি হয়েছে লোকসভায় এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গে জোট তৈরি হয়েছে।
যেহেতু বামপন্থীরা এখানে কোনো সময় জাতীয় কংগ্রেসের সিম্বল হাত চিহ্নে ভোট দেয়নি, সেই জন্য বিভিন্ন কথা আজকে সামনে আসছে। কিন্তু আমরা মনে রাখতে হবে, বিগত লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর জোট না হওয়া সত্ত্বেও বামপন্থীরা অধীর চৌধুরী এবং মালদার আসনে আমরা দুটো আসনে আমরা প্রার্থী দেইনি, বামপন্থীরা তাকে সমর্থন করেছিল এবং সেই দুটো আসন কংগ্রেস জয়লাভ করেছিল। আমরা দেশের স্বার্থে আমরা এই স্বৈরাচারী বিজেপি এবং রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমরা সবসময় চেয়েছি রাজ্যে একটা প্রগতিশীল মানুষ, বাম ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্যবদ্ধ একটা সংগ্রাম, সেই সমস্ত মানুষরা সকলে এক ঐক্যবদ্ধ হয়ে এই যে ওই স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রাম পরিচালনা করুন। আজ ভারতবর্ষে আমরা জানি যে 400 আসন চাইছে বিজেপি, এই কারণে তারা চাইছে আমাদের ভারতবর্ষের সংবিধানকে নতুনভাবে লিখতে, তারা চাইছে ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থাকে ভেঙে ফেলতে, আমাদের দেশে সরকারি বুনিয়াদী যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাকে এই সময়কালে তারা ধ্বংস করেছে। আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাগুলোকে তারা জলের দামে বিক্রি করে দিচ্ছে। কোনো রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা এই সময়ে তারা তৈরি করেনি। সমস্ত রাষ্ট্রায়ত্ত কলকারখানা, এমনকি তারা বন্দর, বিমানবন্দর, রেল স্টেশন, রেল এবং খনি, জঙ্গল, জল, পাহাড়, বিভিন্ন জায়গায় তারা এই আমাদের কর্পোরেটকে বিক্রি করে দিচ্ছে জলের দামে। তাদের কাছ থেকে তারা ইলেকট্রাল বন্ডের টাকা নিচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে বিজেপি সরকার তারা রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে ধ্বংস করছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে যেখানে প্রচুর নিয়োগ করা যায়, প্রায় 30 লক্ষ নিয়োগ করা সম্ভব, সেখানে নিয়োগ করা হচ্ছে না। ভারতবর্ষে আজকে যারা বেকার, আপনারা তাকিয়ে দেখবেন, যারা আজকে তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, আজকে আপনারা তাকিয়ে দেখবেন তারা রুটি রোজগারের কথা একটিবার উচ্চারণ করছে না। ওরা উচ্চারণ করছে কেবলমাত্র রাম মন্দির আর হিন্দুত্ববাদীর কথাবার্তা। তার মধ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে একটি ভুল পথে পরিচালনা করার মধ্য দিয়ে, মানুষের যে লড়াই সেই লড়াইকে দুর্বল করার মধ্য দিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু পরিস্থিতি আর ধীরে ধীরে যে কঠিন হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, তারাও উপলব্ধি করতে পারছেন। আপনারা জানেন বিজেপি সরকার আমাদের সংবিধানকে যেমন ধ্বংস করতে চাইছে, আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে ধ্বংস করছে, এবং আমরা জানি যে তারা আমাদের ভারতবর্ষের যে নতুনভাবে সংবিধান রচনা করার জন্য চেষ্টা করবে, তার বিরুদ্ধে আমরা সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হওয়ার জন্য আমরা আবেদন করছি।